আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে তৈরি করে দেখাবো এগ মোমো রেসিপি। এটা আমি তৈরি করব সাবুদানা দিয়ে মোমো রেসিপি তৈরি করে দেখাবো। তার জন্য সাবুটাকে আমি একটু ভেজে নিচ্ছি। আশা করি আপনাদের সবার পছন্দ হবে। মোমো খেতে মোটামুটি সবাই পছন্দ করে, তো আশা করি মোমোটা সবার পছন্দ হবে। তো এর জন্য সাবুদানাটা আমি ভেজে একটু মিক্সিতে পেস্ট করে নিব, মানে গুঁড়ো করে নিব। তো মিক্সিতে আমি গুঁড়ো করে নেওয়ার পর এটা আমি একটু চেলে নিব। তো আমি এটা চেলে নিচ্ছি। সাবুদানা দিয়ে আমি মোমো তৈরি করে দেখাবো। তো আমি এটাকে চেলে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো ময়দাটাকে আমি চেলে নিচ্ছি। মোমো খেতে কেমন লাগে কমেন্ট করে জানাবেন সবাই। আশা করি ভালো লাগবে সবার, কারণ মোমো খেতে সবাই মোটামুটি পছন্দ করে। আমার বাড়িতে কিন্তু সবার পছন্দ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল সবাইকে। তো একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি। তারপর আমি গ্যাসের চুলায় প্যান বসিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে কিছুটা পানি গরম করতে দিয়েছিলাম। তো আমি এটা আটা আর সাবুদানার মিশ্রণটা আমি খুমির করে নিব, সেদ্ধ করে নিব। তো আটাগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি। তো আটাটা আমি সেদ্ধ করে নিচ্ছি। আটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। একটু একটু পানি দিয়ে এটাকে আমি মাখিয়ে, অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আমি মাখিয়ে নিব। আটাটা আমার মাখানো হয়ে গেছে। তারপরে এর মধ্যে একটু আমি তেল দিয়ে এটাকে রেখে দিব কিছুক্ষণ রেস্টে। তাহলে একদম সফট একটা ডো তৈরি হয়ে যাবে। তো এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো। তো ভেতরের পুর তৈরি করার জন্য এগুলো আমার লাগবে: পেঁয়াজ কুচি, শসা কুচি, আর ক্যাপসিকাম কুচি, আর কাঁচা লঙ্কা কুচি। দুটো ডিম দিয়ে ভেতরকার পুরটা আমি সব যেগুলো কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে তৈরি করে নিব। তারপর স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো দিলাম। ছোট ছোট করে লেচি কেটে নিব।
ভেতরকার পুরটা রেডি করে নিব। তার জন্য ডিম দিলাম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, শসা কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে এটাকে মিক্স করে নিব। একটু লবণ দিয়ে এটা মিক্স করে নিব। ভেতরকার পুরটা আমার রেডি হয়ে গেল। তারপর এইভাবে রুটির মতো বেলে এইভাবে কেটে কেটে ছোট ছোট করে নিব। তারপর এইভাবে ডিজাইন করে নিব। তো সবগুলো ডিজাইন আমার হয়ে গেছে। তারপর এরকম একটা পাত্র নিয়ে এর মধ্যে তেল ব্রাশ করে আমি সব মোমোগুলো এর মধ্যে রেখে দেবো স্টিম করার জন্য। তারপর কিছুক্ষণ পর টুথপিন দিয়ে দেখবো আমার মোমোটা কিন্তু রেডি হয়ে গেছে।
তারপর সার্ভ করে নিব। ছবিটা তুলে নিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।